আমরা সাধারণত যে কোনো জায়গায় ঘুরতে গেলে সবার আগে যে বিষয়টা নিয়ে চিন্তা করি তা হলো ভালো কোনো আবাসিক হোটেল আছে কিনা। আবার এটাও চিন্তা করি যে আমাদের হাতে যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে আমরা ভালো কোনো হোটেলের সন্ধান পাবো কিনা। তাই আগে থেকে খবর না নিয়ে গেলে বাজেটের মধ্যে ভালো হোটেল ভাড়া করা কিছুটা কষ্টকর হয়ে যায়। তাই আমি আপনাদের আজ সিলেটের কম বাজেটের মধ্যে কিছু আবাসিক হোটেলের নাম বলবো ও তাদের নাম্বার সহ সমস্ত কিছু ডিটেলসে জানাবো, যাতে করে সিলেটের কম দামের ভালো মানের আবাসিক হোটেল সম্পর্কে আপনারা এই ভিডিও দেখার পরে একটা সম্পূর্ণ ধারণা পান। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের যে কোনো স্থান থেকে সিলেট ভ্রমণের জন্য আপনাকে সর্বপ্রথম ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড অথবা বিমানবন্দর থেকে সরাসরি সিলেট শহরে আসতে হবে। তো আমি আপনাদের আজকে জানাবো সিলেট ট্রেন স্টেশন থেকে কিভাবে যেখানে হোটেল আছে সেখানে যাবেন। ট্রেন স্টেশন থেকে বের হয়ে আপনাদের প্রধান কাজ হবে একটা সিএনজি খোঁজা। জনপ্রতি 50 টাকা ভাড়াতে আপনারা সিএনজিতে করে সর্বপ্রথম যাবেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজারের কাছে, যেটাকে দরগা রোডও বলা হয়। মূলত সিলেটের সকল হোটেলগুলো ওই স্থানটাতে অবস্থিত এবং এটা সিলেটের মূল শহরও বলা যায়। তো আমরা এখন সিলেট শহরে যাবো এবং ওখানে হোটেল খুঁজবো। চলুন, লেটস গো। তো আমরা রেল স্টেশন থেকে মাজার শরীফের এদিকে আসলাম, এখানে আমরা হোটেল খুঁজবো। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল। আর সিলেটে এখন বর্ষার মৌসুম, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা সবাই ছাতি নিয়ে আসছি। আমাদের সঙ্গে আছে ইউটিউবার ইয়ং এক্সপার্টস। তো চলুন আমরা দেরি না করে হোটেল খুঁজি। হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজারের কাছে আসার পরে আপনারা দুপাশে দেখবেন অসংখ্য হোটেল আছে। আপনারা চাইলে যে কোনো একটি বেছে নিতে পারেন। এখানে 5 স্টার থেকে শুরু করে একদম নিম্নমানের হোটেল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের বাজেট ও পছন্দ মতো যে কোনো হোটেল বেছে নিতে পারেন। তো আমি এখন কিছু হোটেলের নাম ও হোটেল সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিব। আশা করি এই তথ্যগুলো পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারের কাছে আসার পরে আপনারা আশেপাশে দেখবেন অসংখ্য হোটেল আছে। এখানে আপনারা সাধারণত 300 টাকা থেকে শুরু করে 5,000 টাকা মানের হোটেল পর্যন্ত পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের বাজেট ও ইচ্ছা অনুযায়ী যে কোনো হোটেল নিতে পারেন। তো আমি এখন কিছু হোটেলের নাম বলবো ও তাদের নাম্বার ও গুগল লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বন্ধুরা, চলুন কিছু নাম জেনে নেওয়া যাক। প্রথমে যে হোটেলটা আসে তার নাম হচ্ছে হোটেল দরগা ভিউ। এটা দরগা গেটে ঠিক কাছে অবস্থিত। এখানে 500 থেকে 1,000 টাকার ভিতরে আপনারা খুব ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তারপরে আছে হোটেল ময়রুন নেছা। এটাও দরগা গেটে অবস্থিত। এখানে সাধারণত আপনারা 300 থেকে 5,000 টাকা পর্যন্ত মানের রুম পাবেন। এরপর আছে হোটেল উর্মি, যেটা হযরত শাহজালাল রহমাতুল্লাহির মাজারের পূর্ব দরগা গেটে অবস্থিত। এরপর আছে হোটেল অনুপম, হোটেল স্টার প্যাসিফিক, হোটেল সাফা আর মাওয়া, হোটেল মুসাফির, হোটেল আল আরব, হোটেল দরগা ভিউ, হোটেল নূরজাহান গ্র্যান্ড, হোটেল জিয়া, হোটেল পায়রা, হোটেল আর্কিড গার্ডেন, হোটেল হলিগেট, ডাব্লু হোটেল, দ্য গ্র্যান্ড হোটেল, হোটেল ব্রিটেন, হোটেল মায়াবন, হোটেল সুপ্রিম, হোটেল হানি, হোটেল আবু হামজা সহ আরও নানা রকম হোটেল পেয়ে যাবেন। আপনারা যারা ভিআইপি থাকতে চান আপনারা দ্য এম্পায়ার হোটেলে থাকতে পারেন। এখানে কাপল এসি রুমে 2500 টাকা এবং নন এসিতে 1,000 টাকা, আর ভিআইপিতে 3500 টাকা, আর ভিআইপি নন এসিতে 2500 টাকাতে পেয়ে যাবেন। তো আমি আপনাদের এখন যে রুমটি দেখাবো, আমরা এই রুমটাতে ছিলাম মাত্র 1500 টাকা ভাড়া দিয়ে 5 জন। মূলত এই রুমটাতে 5 জনের বেশিও থাকা যাবে, 8 জনের রুম এটা, কিন্তু আমরা 5 জন থাকতে চেয়েছিলাম, সেক্ষেত্রে আমরা ভাড়া ঠিক করে নিয়েছিলাম মাত্র 1500 টাকা। তো আপনাদের সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখি, হোটেলের যেই টাইমটা সেটা সাধারণত 12টা টু 12টা হয়, অর্থাৎ আপনি 12টার সময় ইন করলে পরের দিন 12টা পর্যন্ত পাবেন। তবে যদি 12টার আগেও আপনারা ইন করতে চান সেক্ষেত্রে হোটেল মালিকের সঙ্গে কথা বলে নিলে কোনো সমস্যা হয় না। আর আপনারা যারা অনেকে একসঙ্গে ট্যুর দিতে চান এবং এক রুমেই থাকতে চান আপনারা সেক্ষেত্রে বড় একটি রুম নেবেন, এবং বড় রুম নিলে শেয়ার করে থাকলে অনেকটা ভাড়া কম পড়ে। হোটেল যখন ভাড়া নেবেন সেক্ষেত্রে আপনারা বাথরুম, টয়লেট সবকিছু ঠিকঠাক দেখে নেবেন এবং হোটেল সার্ভিস সম্পর্কে হোটেল মালিকের কাছে জেনে নেবেন। এরপরে আপনাদের কাজ হবে হোটেল মালিকের খাতায় এন্ট্রি করা। সেক্ষেত্রে আপনারা আপনাদের এনআইডি কার্ড, আপনাদের জেলা, কোথা থেকে আসছেন, কয়জন আসছেন, এইসব তথ্যগুলো দিতে হতে পারে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো সব হোটেলেই লাগে। হোটেলে ওঠার পর আপনারা সিলেটের কোথায় কোথায় ঘুরবেন এগুলো নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আমাদের এই ভিডিওর লিঙ্কে গিয়ে
সিলেটের কোথায় কোথায় ঘুরবেন সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। যদি একটুও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও লাইক করে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।